হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পেন ড্রাইভ হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ডিভাইস। আমাদের যত গুরুত্বপূর্ণ তথ্য আছে বা নথি আছে বা পিকচার ভিডিও যেটাই হোক, আমাদের এই পেন ড্রাইভে রাখার চেষ্টা করি। কারণ এই পেন ড্রাইভ নিয়ে আমরা বিভিন্ন জায়গায় ক্যারি করতে পারি, যার জন্য আমাদের এর ভিতরেই সব ডকুমেন্ট রাখি। কিন্তু এই ডিভাইসটি যদি নষ্ট হয় বা ডাটা আছে কিন্তু শো করছে না, ফুল দেখায় ডাটা, যখন আমরা পেন ড্রাইভে ক্লিক করি তখন আর ডাটা দেখায় না, শো করে না, দেয়ার ইজ নো ডাটা। তো এই রকমের যদি হয়, সেই ক্ষেত্রে কিভাবে আপনি ডাটা উদ্ধার করতে পারবেন অতি সহজে মাত্র কয়েকটি কমান্ডে লিখে, তো সেটাই আমি দেখাবো। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে, সাথেই থাকবেন। এখানে দেখতে পাচ্ছেন বুলবুল নামে একটি ড্রাইভ, এটা হচ্ছে পেন ড্রাইভ। এই পেন ড্রাইভের ভিতর অনেকগুলো ডাটা আছে কিন্তু এখানে শো করছে না। যখনই আমি ক্লিক করব তখনই দেখবেন যে এর ভিতরে কোনো কিছু নাই। এটা 16 জিবি একটা পেন ড্রাইভ, কিন্তু এখানে মাত্র ফাঁকা আছে 268 মেগাবাইট। তারপরে দেখবেন যখন ক্লিক করব তখন এর ভিতরে কিছুই নেই, ফাঁকা একদম। আমরা ক্লিক করি এর ভিতরে, দেখেন এখানে দ্য ফোল্ডার ইজ এমটি, এখানে কিছুই নেই। আবারও ক্লিক করি, দেখুন একই রকম রেজাল্ট, এর ভিতরে কিছুই নেই। প্রবলেম ফিক্স করব, তার জন্য সার্চ অপশানে যাব এবং এখানে সিএমডি লিখব, কমান্ড সিএমডি লিখব এবং উপরের দিকে যাব। এখানে দেখতে পাচ্ছেন কমান্ড প্রম্পট, ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন আপনার ইউজার নেম, তারপর এখানে লিখব ATTRIB স্পেস হাইফেন এইচ স্পেস হাইফেন আর স্পেস হাইফেন এস স্পেস স্ল্যাশ এস স্পেস স্ল্যাশ ডি এবং পেন ড্রাইভের ড্রাইভ কি এখানে ই দেখতে পাচ্ছেন, আমি এখানে ই দিয়ে দিব, কে এর জায়গায় ই, তারপর কোলন, তারপর স্ল্যাশ একটা স্টারিক্স ডট স্টারিক্স, তারপর এন্টার দিব। এখানে 5 থেকে 10 সেকেন্ডের মতো অপেক্ষা করে রাখতে পারে প্রসিডিউরটি কমপ্লিট হতে। আমার কাজ শেষ, এখন আমি ড্রাইভে গিয়ে দেখব। ক্লিক করব, এখানে দেখতে পাবেন একটা সিস্টেম ভলিউম ইনফরমেশন আর উপরে একটা ড্রাইভ অথবা ফাঁকা জায়গা দেখতে পাবেন। যদি ফাঁকা জায়গা দেখতে পান তাহলে ফাঁকা জায়গায় ক্লিক করবেন। আর এখানে আমি কাসপারস্কি নামে একটি ফোল্ডার দেখতে পেয়েছি। তো এভাবে আপনি আপনার পেন ড্রাইভের সমস্যার সমাধান করবেন যদি ডাটা না শো করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটিতে একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।